আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডাউল ভর্তা দেখাবো। ভর্তা তো অনেক খেয়েছেন। এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন। ১ কাপ ডাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি ডাউলটা দিয়ে নেব এবং ২.৫ কাপের মতো পানি দিয়ে নেব। এখন এখানে ২টা পেঁয়াজ, একটা রসুনের কোয়া ছুলে নিয়েছি, ৮-১০টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ১ চামচ হলুদ দিয়ে নেব এখানে। দিয়ে হলুদ দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট জাল করে নিলেই ডাউলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে ফুটে যাবে। দেখুন আমার ডাউলটা ফুটতে শুরু করেছে। ১০-১৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন সুন্দরভাবে ডাউলটা ফুটে গেছে। আমি এত সময় ধরে একবারও লবণ ব্যবহার করিনি। যেহেতু ডালটা ফুটে গেছে এজন্য এখন ১ চামচ লবণ দিয়ে নিলাম। প্রথম পর্যায়ে ডাউলে যদি লবণ দেওয়া হতো তাহলে ডাউলটা ভালোভাবে সেদ্ধ হতো না। এখন ডাউলটা নেমে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, ২টা পেঁয়াজ, একটা রসুনের কোয়া এবং ৪-৫টা কাঁচা শুকনা মরিচ তেলের মধ্যে দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। এবার ডাউলটা আমি দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে। ডাউলটা যত ভালোভাবে নেড়ে নেবেন ভর্তাটা তত ভালো লাগবে খেতে। পানিটুকু সব শুকে নিতে হবে, একদম শুকনা করতে হবে ডাউলটাকে, তাহলেই ভর্তাটা হবে। কড়াইয়ের মধ্যে আর ডাউলটা লাগতেছে না, সুন্দরভাবে উঠে এসেছে। বাস তৈরি হয়ে গেল আমার মসুর ডাউলের ভর্তা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।